কাগুলি দিয়ে তারপরে হলুদ দেওয়া হলো, লবণ দেওয়ার পর হালকা পরিমাণে এখন বেসন দেওয়া হবে। এই সমস্তগুলি মেখে নেওয়া হবে ভালো করে, চেটকে মেটকে ভালো করে মাখা হচ্ছে। তারপরে প্যানটির মধ্যে তেল দেওয়া হলো, তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্যানটির মধ্যে তেল দেওয়া হলো, তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গোড়াগুলি দেওয়া হবে। সম্পূর্ণভাবে গোড়াগুলি এখন ছেড়ে দেওয়া হয়েছে। গোড়াগুলি উঠে দেওয়া হলো, গোড়াগুলি উল্টিয়ে পাল্টিয়ে নাড়া হচ্ছে, ভাজা হচ্ছে। তারপরে তেল গরম করা হচ্ছে প্যানের মধ্যে। তারপরে যে হলো আলুগুলি ভেজে নেওয়া হবে, তার মধ্যে হলুদ দেওয়া হলো, তারপরে লবণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। তেলটি প্রথমে গরম করে নেওয়া হলো, তার মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। তেলটি দেওয়ার পর একটু প্যান ভালো করে গরম হয়ে গেছে। তেলটি গরম হয়ে যাওয়ার পর জিরে দেওয়া হলো, জিরে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেওয়া হলো। তারপর পেঁয়াজ কুচি দেওয়া হলো, আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে সমস্ত মশলাগুলি ছেড়ে দেওয়া হলো। তারপরে টমেটো পেস্ট দেওয়া হবে, টমেটো পেস্ট ছেড়ে দেওয়া হলো, একটু হলুদ দেওয়া হলো, তারপর একটু লবণ দেওয়া হবে। সব মশলাগুলি ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। মশলাগুলি থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ভাজা আলুগুলি ছাড়া হবে। ভাজা আলুগুলি ছেড়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেওয়া হবে। কষানো হয়ে গেছে, দেওয়া হলো হালকা পরিমাণে, দিয়ে ঢেকে দেওয়া হলো। ঠিক আছে, এখন ডিমগুলি ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। একটু গরম মশলা দেওয়া হলো, গরম মশলা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেওয়া হবে। তারপরে একটি পাত্রে ঢালা হবে। জলদি নামানো হয়ে হচ্ছে।